নামাজ দাঁড়ায় পড়তে হয়, দাঁড়ায় পারেন না বসে পড়বেন, বসে নামাজ পড়তে হয়, বসতে পারেন না শুয়ে আছেন শো অবস্থায় নামাজ পড়বেন, শোয়া অবস্থায় কেবলামুখী হয়ে নামাজ পড়বেন, কেবলামুখী হতে পারছেন না ডান কাত কেবলামুখী হয়ে নামাজ পড়বেন, তাও পারছেন না, যেভাবে আছেন সেইভাবে নামাজ পড়বেন। অজু করে নামাজ পড়তে হয়, পানি নেই বা পানি ব্যবহার করতে পারছেন না, মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়বেন। বাসে উঠেছেন আপনি, কথার কথা রংপুর যাবেন, রাস্তার মাঝখানে নামাজের টাইম হয়েছে, ড্রাইভারকে বললেন গাড়ি থামাও নামাজ পড়বো, ড্রাইভার কথা শুনে নেই, কি করবেন? নামাজ ছেড়ে দিবেন না, গাড়ির সিটের মধ্যে বসে সামনের সিটে সেজদা দিয়ে নামাজ পড়বেন। অজু করবেন, পানি নাই, তায়াম্মুম করবেন, মাটি নাই, পায়ের তলার জুতার নিচের যে ধুলা আছে সেই ধুলায় তায়াম্মুম করে নামাজ পড়বেন। পবিত্র কাপড় পরে নামাজ পড়তে হয়, পবিত্র কাপড় নেই অপবিত্র কাপড়ে নামাজ পড়বেন, পবিত্র কাপড়ও নেই অপবিত্র কাপড়ও নেই, ল্যাংটাম হয়ে বসে আছেন, ওই ল্যাংটা অবস্থায় নামাজ পড়তে হবে। নামাজ পড়ার জন্য সূরা কেরাত পড়তে হয়, সূরা কেরাত আপনার জানা নাই, কিচ্ছু জানেন না, অসুবিধা নাই, নামাজে দাঁড়িয়ে শুধুমাত্র সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলে নামাজ পড়বেন। পুরোটা পারেন না, শুধু সুবহানাল্লাহ পারেন, পুরো নামাজ সুবহানাল্লাহ দিয়ে পড়লে পুরো নামাজ আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? কাজে ইসলাম সহজ, এটাকে আমরা কঠিন করছি। আল্লাহ বলেন যে বান্দা তুমি আমাকে ডাকলে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। আমার কাছে তোমার কথা পৌঁছানোর জন্য কোনো দালাল, কোনো মিডিয়া, কোনো মাধ্যমের প্রয়োজন নেই। আল্লাহু আকবার। মানে আপনি ডাকবেন আর আল্লাহ আপনার প্রত্যেকটা কথা শুনতে পাবেন। যদি মাধ্যম ধরা প্রয়োজন হতো, সামান্য দুনিয়ার প্রধানমন্ত্রীর কাছে যদি আপনার কোনো কথা পৌঁছাতে চান, কত মাধ্যম আপনাকে ধরা লাগবে, আপনি বেদিশি হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। কিন্তু আল্লাহ বলেন বান্দা উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকতে দেরি হবে, আমি আল্লাহ শুনতে দেরি হবে না। আল্লাহু আকবার। অন্য আয়াতে আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তুমি আমাকে স্মরণ করলে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আল্লাহু আকবার বলেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন, ভাই আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে আমি যেন তোমাকে সূরা বাইয়িনা তিলাওয়াত করে শুনাই। সূরা বাইয়িনা আমি যেন তোমাকে শুনাই, আমাকে আল্লাহ তোমার নাম ধরে তোমার কাছে এসে তেলাওয়াত করে শোনাতে বলেছে। ওই ইবনে কাব বলছে, ইয়া রাসূলুল্লাহ সাম্মানি রব্বি, আল্লাহ কি আমার নাম ধরে, আমার নাম উল্লেখ করে আমার কাছে এসে তেলাওয়াত করতে বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহ তোমার নাম উচ্চারণ করে তোমার কথা উল্লেখ করে তোমার কাছে তেলাওয়াত করতে বলেছে। ওই ইবনে কাব কথাটা শুনেই চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আমাকে স্মরণ করেছেন, আল্লাহ আমার নাম উচ্চারণ করেছেন, আল্লাহ আমার কথা বলেছেন। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার একজন সামান্য মানুষের মুখে, একজন সম্মানিত মানুষের মুখে আপনার নাম উচ্চারণ হলে আপনার মনটা খুশি হয়ে যায়, ঠিক না? এই যে মঞ্চে যে কজন মানুষের নাম উল্লেখ করা হলো, একটু হলেও তো তাদের কাছে একটা আনন্দ লেগেছে, তার সন্তান প্রজন্মের কাছে, এলাকার মানুষের কাছে একটা সম্মানিত বোধ তার ভিতরে জাগ্রত হয়েছে যে আমার নাম নিয়ে আমাকে মঞ্চে মাওলানা ইনায়েত সাহেব আমাকে সম্মানিত করেছেন। দুনিয়ার একজন মানুষের কাছে যদি আপনার নাম আলোচনা হয় আপনি এত খুশি হন, কিন্তু জীবনে কোনো একবারও তো আপনি ভাবেন নাই যে আপনি আপনার আল্লাহকে স্মরণ করলে আপনার আল্লাহ আপনাকে স্মরণ করবে। আল্লাহু আকবার। হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যদি মনে মনে আল্লাহকে স্মরণ করে, এই ছেলেরা, এই যে বাবাই না, খুব ডিস্টার্ব করবে, বান্দা যদি আল্লাহকে মনে মনে স্মরণ করে তো আল্লাহ তাকে অন্তরে স্মরণ করবে। বান্দা যদি অনেক মানুষের সামনে আল্লাহকে নিয়ে আলোচনা করে
তো আল্লাহ অসংখ্য ফেরেশতার সামনে তার নাম নিয়ে তাকে উদ্দেশ্য করে আলোচনা করবে। আমি জানি না আমার এই কথাটা আপনার অন্তর পর্যন্ত গিয়েছে কিনা। মানে একজন ইমানদারের কাছে এর চেয়ে বড় পাওয়া কি যে আপনার আল্লাহ আপনাকে নিয়ে আলোচনা করবে। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে ডাকো, আমি নিজে তোমার ডাক শুনি। রাতে আমি যখন ঘুমাতে যাই, কলিজার টুকরা আদরের মা সেও তার সন্তানকে রেখে একটা পর্যায়ে ঘুমায়, বাপও সন্তানকে রেখে ঘুমায়, স্বামী স্ত্রীকে রেখে ঘুমায়, সারা দুনিয়ার মানুষ আপনাকে রেখে ঘুমায়। আর আল্লাহ বলেন আমি তোমার এমন রব, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, সারা দুনিয়া তোমাকে রেখে ঘুমায় আর আমি আল্লাহ এক সেকেন্ডের জন্য ঘুমাই না। আমার জীবনীও আসে না, আমি একটা মুহূর্তের জন্য ঘুমাই না, আমি একটুও জিমাই না। আমি সব সময় তাকায়া থাকি বান্দা কখন তুমি আমাকে ডাকবে। আমি যদি ঘুমায়া যাই, বিপদে পড়লে কার কাছে সাহায্য চাইবে? বান্দা তুমি ঘুমায়া যাও, তোমাকে রেখে সারা দুনিয়া ঘুমায় আর আমি আল্লাহ তোমাকে সারা রাত পাহারা দিই। আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমাকে পাহারা দিই। হুজুর কি বলেন? আল্লাহ যে আমাদেরকে পাহারা দেয় বুঝবো কি করে? ওয়াজ মাহফিল জীবনে বহু শুনেছেন, জীবনে অনেক ওয়াজ মাহফিল শুনেছেন। মাহফিল শেষে যাওয়ার সময় প্রশংসা করেছেন বক্তার, যেই সুর বক্তার, মাশাআল্লাহ, বক্তার কথা কত মজা, কত মধুর। বক্তা খুব গরম ছিল, বক্তার সুর খুব ভালো ছিল। এই প্রশংসা সারা জীবনই আমরা করে আসি। চট্টগ্রাম মাহফিল শেষ করে যাচ্ছে, তো যাওয়ার সময় একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, বাজি গেইও দে হরে, ও বাজি ওয়াজ হুনিবেল্লাই গেলাম, ওয়াজ হইন্য না, হুন্নি ওয়াজ কেন লাগিয়ে বোধগম লাগিয়ে, ওয়াজ গম হইয়ে না বোধগম হইয়ে, তো কি ওয়াজ গড়িয়ে দুইয়ের মিন হন আসাই, ও বাজি ওয়াজ হুন্নি গম লাগিয়ে মাগার কি ওয়াজ গড়িয়ে হন্য ফাইন। এই হলো আমাদের সমাজের বাস্তবতা। ওয়াজ কেমন? সেই রকম বক্তার সুর, বক্তার টোন, বক্তার কথা, বক্তার চেহারা, মাশাআল্লাহ, খালি এই প্রশংসাই থাকে। মাহফিলের উদ্দেশ্য এটা নয়। যারা মাহফিল করে তারা জানে একটা মাহফিল করতে গিয়ে কয়দিন যে ঘুমাইতে পারে নাই ঠিক মতো। যারা মাহফিল করে মাওলানা ইনায়েত সাহেবের কাছে গেলে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। যারা মাহফিলের আয়োজন করেছে, যুবক, তরুণ, মুরব্বী যারা মিলে, তারা বুঝবে যে কি পরিমাণ কষ্ট হয়। তাহলে খালি প্যান্ডেল ভালো ছিল, মানুষ অনেক হয়েছে, বক্তার সুর খুব ভালো ছিল, এটা আসল উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য মাহফিল থেকে কিছু শেখা, নিজের জীবনের একটা পরিবর্তন আনা। মাহফিলের আগেও এলাকার যে অবস্থা যদি হয়, মাহফিলের পরেও সেই অবস্থা। মাহফিলের আগেও বেনামাজি, মাহফিলের পরেও বেনামাজি। মাহফিলের আগেও শিরিক করত, মাহফিলের পরেও করে। মাহফিলের আগেও বিদাত করত, মাহফিলের পরেও করে। মাহফিলের আগেও যেমন, মাহফিলের পরেও যদি তেমন হয়, তাহলে ওই মাহফিল ব্যর্থ মাহফিল। মাহফিলের পরে এলাকায় একটা পরিবর্তন আসতে হবে, ঠিক কিনা? আর সেই পরিবর্তনের জন্য প্রত্যেকটা কথা কলিজা দিয়ে শুনতে হবে। আপনি মনে করবেন আমি আপনার ছেলে হিসেবে আপনাকে বলছি, আপনি মনে করতে হবে আমি আপনার ভাই হিসেবে আমি আপনাকে বলছি। আমার সুর কেমন, আমার চেহারা কেমন, আমার বক্তব্য কেমন, আমার টোন কেমন, ওয়াল্লাহি এসব চিন্তা করার দরকার নাই। বরং ভাবতে থাকেন আপনার আল্লাহর যতটা কথা শোনাবো, মনে করবেন প্রত্যেকটা কথা আপনার আল্লাহ আপনাকে বলছে, ঠিক কিনা? আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতটা হাদিস আপনাকে শোনাবো, আপনি মনে করবেন প্রত্যেকটা কথা আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি। আল্লাহ বলেন, বান্দা সারা দুনিয়া তোমাকে রেখে ঘুমায়, আমি আল্লাহ কখনো তোমাকে রেখে ঘুমাই না। আমি তোমার দিকে তাকায়া থাকি, আমি তোমার দিকে তাকায়া থাকি। তুমি একবারও ভাবো নাই রাতে যখন ঘুমাতে গেলে একটু চিন্তা করে দেখো, মশারির ছোট্ট ছিদ্র, এই ছোট মশারির ছোট্ট ছিদ্র দিয়ে
ভিতরে মশা মাঝে মাঝেই ঢুকে যায়, যায় না? মশার এই ছোট ছিদ্রের চেয়ে তোমার নাকের ছিদ্র আরো বড়, তোমার কানের ছিদ্র আরো বড়। মশারি ছোট্ট ছিদ্র দিয়ে মশা ভিতরে গেল, আর নাক আর কানের এত বড় ছিদ্র দিয়ে মশা এখনো তোমার নাক আর কানের ভিতরে যায় নাই, কারণ তুমি ঘুমিয়েছো আর আমি আল্লাহ ফেরেশতা দিয়া তোমাকে পাহারা দিয়েছি। আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমাকে পাহারা দিয়েছি, আর সেই আল্লাহকেই তুমি চিনো নাই, সেই আল্লাহকেই তুমি চিনো নাই। সূরা আদিয়াতে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষের চেয়ে হিমক হারাম, মানুষের চেয়ে বেঈমান, মানুষের চেয়ে অকৃতজ্ঞ, মানুষের চেয়ে নিমক হারাম কোন জাতি পৃথিবীতে আরেকটা নাই, ঠিক কিনা? মানুষের চেয়ে নিমক হারাম কোন জাতি নেই, মানুষের চেয়ে অকৃতজ্ঞ কোন জাতি নেই। সারা জীবনটা বাজি রেখে যেই ভাইকে মানুষ করেছেন, যেই বন্ধুকে নিজের জীবনটা বাজি রেখে বাঁচিয়েছেন, যেই সন্তানটাকে নিজের জীবন বাজি রেখে মানুষ করেছেন, স্বার্থে আঘাত লাগলে সেই রক্তের মানুষটাও শত্রুতায় পরিণত হয়। উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলেন, কিছু মানুষ দেখতে বংশের মতো, ওরা পশুর চাইতে খারাপ। মানুষ যে কত বড় নিমক খারাপ, একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। আমার ফেনী শহরে যে মাওলানা ইনায়েত সাহেব গিয়েছেন, আমার ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি 3টা মাদ্রাসা আছে। একটা মাদ্রাসা একটু আধুনিক করে করা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন পুলিশ অফিসারদের বাচ্চারা সেখানে পড়ে। তো বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য একটা বিড়াল রেখেছিলাম। বিড়াল প্রথম ভর্তি করা অবস্থায় বাচ্চারা খুব কান্নাকাটি করে, তো একটা বিড়াল রেখেছি। শর্ত সাপেক্ষে বিড়াল পালা জায়েজ আছে, কুকুর পালা যাবে, শুধু 2টি শর্ত। একটা হচ্ছে পাহারা দেওয়ার জন্য, আরেকটা হচ্ছে শিকার করার জন্য। আর বিড়াল আপনি আদর করে পালতে পারবেন, শর্ত হচ্ছে বিড়ালের হক আদায় করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুযিবাত ইমরাতুন ফি হিররাতিন। একটা বিড়ালের কারণে এক মহিলা জাহান্নামে গিয়েছে। সাজানাতহা মা আতআমাতহা। সাজানাতহা, এটাকে আটকে রেখেছে, মা আতআমাতহা, পরিপূর্ণ খাবার দেয় নাই, মারা গিয়েছে। এই মহিলা জাহান্নামে গিয়েছে একটা বিড়ালের কারণে। আমরা পরে এটা আরেকজনকে দিয়ে দিয়েছি, কারণ হক আদায় করতে পারি নাই, হক আদায় করা সম্ভব হয় না। বিদেশি বিড়াল, তার খাবারের আইটেম আলাদা। তো বলতে চাচ্ছিলাম, বিড়ালটা যেই কয়দিন আমাদের কাছে ছিল, অফিসে গেলেই আমার পিছনে ঘুরঘুর করত। আমার ছেলে গেলে কোলে উঠে যেত। একটা বিড়াল তার মালিক চিনে, একটা কুকুর তার মালিক চিনে, একটা গরু তার মালিক চিনে, একটা ছাগল তার মালিক চিনে। আর তুমি মানুষ হয়ে তোমার মালিক আল্লাহকে চিনতে পারো নাই, তোমার চেয়ে নিমক হারাম কেউ হতে পারে না, ঠিক কিনা? তোমাকে নামাজের জন্য ডাকার পরেও মসজিদে তোমাকে পাওয়া যায় না। তুমি কত বড় নিমক হারাম! নামাজের জন্য ডাকলে কি বলে, হুজুর কামে কাজে থাকি তো সময় পাই না, চাকরি করি সময় পাই না, ব্যবসা করি সময় পাই না। তুমি কত বড় অকৃতজ্ঞ! যেই আল্লাহ তোমাকে সময় দিয়েছে, তুমি বলছো সেই আল্লাহর জন্য সময় পাও না। যেই আল্লাহ তোমাকে সুস্থ রেখেছেন, যে আল্লাহ তোমাকে চাকরির ব্যবস্থা করেছেন, যে আল্লাহ তোমাকে ব্যবসার সুযোগ করে দিয়েছেন, সেই আল্লাহকে বলছো তুমি সময় পাও না। বলো, তোমার চেয়ে বেঈমান কে হতে পারে, ঠিক কিনা? বলো। ওয়াজ পরে নিজের বিবেকের কাছে তুমি প্রশ্ন করো। ফজরের নামাজের সময় মসজিদ খালি, ঠিক না? চাচা, ফজরের নামাজ পড়ছেন? পড়ছি। কোথায়? কম্বলের তলে। নামাজ পড়ছে? আরে পড়ছি। কি কর? কোথায়? কম্বলের তলে। হুজুর ঠান্ডা, প্রচন্ড শীত, টের পাই না হুজুর। আহা নিমক খারাপ, আহা অকৃতজ্ঞ! ফজরের সময় আপনি নামাজ পড়ার সুযোগ পান না, অথচ রাতে আপনি ঘুমাতে গিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা, ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলেন, বান্দা, আমি তোমাকে রাত দিয়েছি ঘুমানোর জন্য। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা,
আর তোমাকে ঘুম দিয়েছি ক্লান্তি দূরীকরণ হিসেবে। আল্লাহ বলেন ঘুম আমি দেই, পৃথিবীর কোনো মানুষ চাইলেই ঘুমানোর ক্ষমতা পৃথিবীর কারো হাতে আছে? নাই ভাই, বিশ্বাস করেন, নাই নাই। আমরা মাহফিলের উসিলায় আলহামদুলিল্লাহ আমাদের ব্যবসা আছে, আমাদের যে স্বর্ণের বিজনেস আছে, তো স্বর্ণ দোকানের উসিলায় এদেশের শত হাজার কোটি টাকার মালিকদের সাথে আমাদের উঠা বসা হয়। আমরা দেখেছি জীবনের বাস্তব উপলব্ধি থেকে বলছি, যার টাকা পয়সা যত বেশি তার অশান্তি ঘুমের কষ্ট তত বেশি। আপনি একটা গ্রামের সাধারণ মানুষ, বাসায় যাবেন, মাথায় বালিশ রাখবেন, কিছুক্ষণ পরে আপনার ঘুম চলে আসবে। আর এদেশের শত কোটি টাকার মালিক হুজুর সব আছে, ঘুম নেই হুজুর, ঘুম নেই। ঘুমের ঔষধ খায় হুজুর, আগে ঔষধ খেলে ঘুম আসতো, আর এখন ওষুধ খাইলেও ঘুম, কথা বলেন, ঘুম আসে না। ঢাকায় এক কোটিপতি চাচা প্রতিদিন ইশারের নামাজ পড়ে বের হওয়ার সময় দেখি বারান্দায় এক পাগলা সালার বস্তা গায়ে দিয়ে ঘুমায়, সালার বস্তা। চাচা চিন্তা করছেন, হ্যাঁ এই লোক ঘটনা কি, সালার বস্তা গায়ে দিলেই ঘুম। চাচা ইমাম সাহেবকে ডাক দিয়ে বলতেছে, ইমাম সাহেব এই সালার বস্তাটা আমার লাগবে। ইমাম সাহেব বলল, চাচা আপনার মাথা ঠিক আছে? মানে আমি ও ঘুমের ঔষধ খাই, আমার ঘুম নাই, সারা রাত চেষ্টা করি ঘুমাইতে পারি না, আর এই পাগলা সালার বস্তা গায়ে দিলেই ঘুম। মনে হয় সালার বস্তায় কোনো কেরামতি আছে। আর আমরা তো বাঙালি, ডাইরেক্ট অপারেশন করলে আপনারা সহ্য করতে পারবেন না, এই জন্য ফাঁকে ফাঁকে অপারেশন করবে। মনে কষ্ট নেবেন না, রাজি আছেন ইনশাল্লাহ? আমাদের দেশের মানুষ হলো কেরামতির পাগল। কেরামতি মানে যা কিছু একটু ব্যতিক্রম দেখলেই কেরামতি। ছালার বস্তায় কেরামতি। একজনের হাতের মধ্যে 4টা আংটি দেখছি। কিরে ভাই এত সুন্দর আংটি কিসের? আজমির শরীফ থেকে আনছি। কিসের আংটি? কেরামতি আংটি। কিসের কেরামতি? এই আংটি রিজিক বাড়ায়, এই আংটি বিপদ থেকে বাঁচায়, এটা জিন ভূত দূর করে, আর এটা আমার একটা গোপন সমস্যা আছে, বলা যাবে না। 30 বছরের যুবক, তোমার গোপন সমস্যা কি থাকে? তুমি ইন্ডিয়ান হার্বাল খুঁজো, এটা বুঝি। তোমার গোপন সমস্যা না বললেও আমরা ভালো করে বুঝি। হুজুর এই কেরামতি এই আংটির মধ্যে আছে, এগুলো এই বিপদ দূর করে। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর কোনো আংটি বিপদ দিতেও পারে না, নিতেও পারে না, ঠিক কিনা? এই কেরামতির উসিলা দিয়ে কয়েক বছর আগে আমার ছাত্র জীবনে মনে আছে, বাংলাদেশের মানুষকে বাঁশ গাছ কাইটা বাঁশ গাছের পানি পর্যন্ত খাওয়াইছিল। আপনারা খাইছিলেন? এখন আমার একটা কথা, উত্তর দেন। এই যে বাঁশ গাছের পানি যে খাওয়াইছিল, খাওয়ানোটাকে ঠিক ছিল না বেঠিক ছিল? ঠিক ছিল না ভুল ছিল? খাওয়ানোটা ভুল ছিল না? তখন মানা করলে কি আপনারা শুনতেন? জিন্দিগি তো না, হুজুর আপনি বললে হবে? হাজার হাজার মানুষ খায়। এটা হলো আমাদের দেশের বিদাতের, শিরিকের, কুসংস্কারের বড় একটা দলিল। হাজার হাজার মানুষ করে, আল্লাহর কসম হাজার লক্ষ কোটি মানুষ। ইসলামের দলিল নয়, ইসলামের দলিল হচ্ছে কাল আল্লাহ, ইসলামের দলিল হচ্ছে কাল আর রাসূল, ঠিক কিনা? ইসলামের দলিল হচ্ছে আল্লাহ কি বলেছেন, ইসলামের দলিল হচ্ছে আল্লাহ রাসূল কি বলেছেন। সবাই খায়, তাই বলে আমরাও খাই। মানুষ একটা মারা গেলে 4 দিন না 40 টাকা না থাকলে সুদের উপরে টাকা নিয়ে হলেও, ধার দিয়ে হলেও সবাই করে, এলাকার সবাই করে। কোন হাদিসের কিতাবের ভেতরে দূরের কথা, কোন হাদিসের কিতাবের ভিতরে দূরের কথা, ঢালের মধ্যে পর্যন্ত 4 দিন না 40 আর 1000 দলিল দূরে থাক, একটা দলিল কোন কিতাবের ভেতরে পর্যন্ত নাই, ঠিক কিনা? ভিতরে দূরে থাক, ঢালের মধ্যে নাই। বলবেন এলাকায় চলে, হ্যাঁ এলাকায় চলে। না করলে মানুষের মনে কষ্ট যাবে, করে আসে মানুষকে বুঝ দেওয়ার জন্য। এর নাম ইসলাম নয়। কবরে গেলে যখন ধরা হবে, মার রব্বুকা, তোমার রবকে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি, ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ইনি কে, যাকে নবী বানিয়ে পাঠানো হয়েছে। প্রশ্ন করার পরে আপনি জবাব দিবেন, সমাজের মানুষ যেমনে আসিল আমিও তেমনে আসিলাম। মার রব্বুকা ওয়ামা দীনুকা, প্রশ্নের জবাবে আপনি যদি বলেন তোমার ধর্ম কি ছিল, তোমার আদর্শ কি ছিল, আপনি যদি বলেন সমাজের মানুষ যেমনে আসিল আমিও তেমনে আসিলাম, মায়ের কি আসতে না জোরে? ফেরেশতাদের মায়ের আসতে না জোরে?
আচ্ছা ঠিক আছে, সমাজের মানুষের তরিকা না, বাপ দাদা যেমনে আসিল আমি বাপ দাদার তরিকায় ছিলাম, মায়ের কি আসতে না জোরে? ইসলাম কি বলে? ইসলাম বলে মার রব্বুক, জবাব দিতে হবে রব্বি আল্লাহ, ওয়ামা দীনুক, জবাব দিতে হবে দিনিয়াল ইসলাম, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, বলতে হবে হাযা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার রব আল্লাহ, আপনার ধর্ম ইসলাম, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পক্ষে বাপদাদা থাকলে বাপদাদার পক্ষে আছি, বাপদাদার সমাজ সারা দেশের মানুষ যদি এর বিপক্ষে যায় আমি আল্লাহর রাসূলের পক্ষে থাকবো। এটাই হচ্ছে ইমানদারের বক্তব্য, ঠিক কিনা? এটাই হচ্ছে ইমানদারের বক্তব্য। কেরামতি প্রায় মানুষের, বাবা রাগ করবে না, বোঝার জন্য বলছি, প্রায় মানুষের কোমরে কালো সুতা আছে, তাগি 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 বাচ্চাদেরকে লাগায় কেন? তাগি যদি না লাগায় বাচ্চার রোগ হবে, বাচ্চাকে জিনে ধরবে, ভূতে ধরবে, তার শরীর কমে যাবে, কোমর চিকন হয়ে যাবে। কত কুসংস্কারমূলক কথা আছে। একজন ইমানদারের তাওহীদ আর ঈমান হচ্ছে আল্লাহর কসম কোনো সুতা বিপদ দিতেও পারে না, নিতেও পারে না, ঠিক কিনা? এর নাম তাওহীদ, এর নাম হচ্ছে ইসলাম। বাংলাদেশে ঘরে ঘরে সবচেয়ে বেশি ডাক্তার আর মুফতি। ডাক্তারেরও আমাদের ঘরে ঘরে অভাব নাই। আপনি অসুস্থ হলে দেখবেন যে আপনার ঘরে যে এত ডাক্তার আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আর কোনো মাসালার দরকার হলে টিভি দোকানে আর চা দোকানে বসে মাসালা উঠাইলেই দেখবেন যে আপনার ডানে বামে এত মুফতি, আপনি কল্পনা করতে পারবেন না। এক একটা মাসআলার ফতোয়া বের করতে গিয়ে বিশ্বাস করবেন, আমার ছেলেরা সাক্ষী আছে, এখনো এক একটা মাসালা বের করতে গিয়ে এশারের নামাজ পড়ে কিতাব নিয়ে বসি, এখনো এই বয়সের কথা বলছি, এই বয়সের কথা বলছি, এশারের নামাজের পরে কিতাব নিয়ে বসি, মাঝে মাঝে ফজর চলে যায় একটা মাসালার দলিল বের করতে। বহু রাত এমন গিয়েছে এক একটা মাসালার দলিল বের করতে গিয়ে। আমরা যারা মুফতি বা ইফতা পড়ে এক একটা মাসালার দলিল বের করতে গিয়ে কত কিতাব মোতালা করা লাগে, এরপরেও জবাব দেওয়ার আগে একবার নয় 1000 বার ভাবি। আর আমাদের দেশের টিভি দোকান আর চা দোকান এখন ফতোয়া বোর্ড হয়ে গেছে, মুখে যা আসে যেমনে আসে। আরে ফতোয়া কারে কয়? কয়েক বছর আগে আমার চোখের কোন এন্না উঠছিল, এন্না বুঝেন? এন্না এন্না তো আমার এক হুজুর আপনার চোখ লাল হয়ে গেছে, এই এন্নার একটা চিকিৎসা আছে। কি? হুজুর মসজিদের পিছনে আসেন। গেলাম মসজিদের পিছনে, হুজুর একটু দাঁড়ান, আসতেছে। তো দাঁড়ালাম, উনি বাসায় গেছে, একটা ছোট্ট ছেলে ধরে নিয়ে আসছে, নিয়ে এসে হুজুর আপনি একটু বসেন। কেন ভাই? তো বসেন না। বসতাম। বসার পরে ওই ছেলেটার চেইন খুলে ওর লিপস্টিক বাইর কইরা হুজুর আপনি $3-4 দিলে আপনার এন্না 14 গোষ্ঠী সব ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। কে ঠিক কয়? কে? এই হলো আমাদের দেশের মুফতি। কয় এটা $3-4 দেন, আমি সামনে থেকে ডান দিক থেকে বামে, বাম দিক থেকে ডানে $3 দিলে কাম হয়ে যাবে চিকিৎসা। একটা বাচ্চা জন্মগ্রহণ করলে ওই বাচ্চাকে যে রুমে রাখে ওই রুমের সামনে একটা পাতিলের মধ্যে ছাই দেয়, আগুন দেয়। বাচ্চা দেখতে হলে আগে হাত পাও সেক দাও, তারপরে বাচ্চা দেখতে যাও। কেন? না হলে বাচ্চারে জিনে ধরবে, ভূতে ধরবে। সূরা ফালাক নাস পড়ে তার গায়ে ফু দেন, সূরা ফালাক নাস পড়ে হাতে ফু দিয়ে তার শরীর মুছে দেন। তাকে সামনে রেখে উইযুকা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা দোয়া পড়েন। কোরআনে যা আছে, হাদিসে যা আছে, এগুলো করেন না। ওই আগুন সেক দাও, ছাইহার আগুনের মধ্যে হাত পা সেক দাও, তারপরে বাচ্চা দেখতে যাও। মুসলমানের বাচ্চা কখনোই আগুনের পূজা করতে পারে না, এটা হিন্দুয়ানি পদ্ধতি। ওর মুসলমান এই আগুনকে বিশ্বাস করতে পারে না, ঠিক কিনা? আমাদের ফেনী শহরের একজন ডাক্তার আছে, আমাদের বন্ধু মানুষ, ডাক্তার গোলাম মোস্তফা, শিশু ডাক্তার। কখনো গেলে তো বললে দেখবেন উনি বলবে, প্রায় ওনার কাছে শিশু ডাক্তার তো বাচ্চা নিয়ে যায়, সাথে ম্যাচ আর রসুন। বাচ্চা নিলে বাচ্চার সাথে আমাদের দেশে রসুন রাখে, ম্যাচ রাখে, লোহা রাখে। একবার এক ডাক্তারের কাছে এক মা যাওয়ার সময় দাও নিয়ে গেছে, দাও নিয়ে গেছে। তো ডাক্তার সাহেব তো ভয় পেয়ে গেলেন, হসপিটালে অন্যান্য লোকদেরকে দাওয়া ডাক দিলেন, সবাই এসে দাওটা ধরছে। কি হয়েছে মা, রাগ করলেন কেন? মা বলতেছে ডোন্ট মাইন্ড, মা কিছু মনে করবেন না, আসলে আমরা বাচ্চাদেরকে ঘর থেকে বের করার সময় সাথে লোহা রাখি, নাইলে ম্যাচ রাখি, ম্যাচও নাই, লোহাও পাই নাই, হাতের কাছে দাও পাইছিলাম, দাওয়ের মধ্যে লোহা আছে তো, এই জন্য দাও নিয়ে বের হইছে। বুখারী শরীফের 1ম খণ্ডের 18 নম্বর পৃষ্ঠা
সুনানে তিরমিজি দ্বিতীয় খণ্ডের 44 নম্বর পৃষ্ঠায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিনা আশরাতিস সাআতি আন ইউরফাল ইলম ওয়া ইয়াসবুতাল জাহলু। কিয়ামতের আগে মানুষের মাঝে মূর্খতা বাড়বে, কোরআন সুন্নাহর অরিজিনাল জ্ঞান উঠে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সহিহ মুসলিমের মুকাদ্দমায় 15 নম্বর পৃষ্ঠায় এসেছে, তিনি বলেন, কাইফা আনতুম ইযা লাবিসাতকুম ফিতনাতুন, কাইফা আনতুম ইযা লাবিসাতকুম ফিতনাতুন ইযা গায়্যিরাত ক্বালু গায়্যিরাতিস সুন্নাহ। তখন অবস্থা যে তোমাদের ঈমানদারদের কি হবে, মানুষের মাঝে ফিতনা এমন ভাবে চড়াও হবে, শিরক কুফরিয়ার বিদআতের কুসংস্কারের ফিতনা মানুষকে এমন ভাবে পাকড়াও করবে, ইযা গায়্যিরাত ক্বালু গায়্যিরাতিস সুন্নাহ, যখন সেই কুসংস্কার শিরক আর বিদআতের বিরুদ্ধে বলবে, মানুষ মনে করবে ইসলামের বিরুদ্ধে বলছে, তার মানে মানুষ হককে বাতিল আর বাতিলকে হক মনে করবে। সেই যুগ আসবে না, এসেছে। কথা বলেন, সেই যুগ চলছে। এমন অনেক মাসআলা আছে বললে আপনাদের মনে কষ্ট যাবে, মেনে নিতে পারবেন না। এই জন্য আমাদের দেশের ওলামায়ে কেরাম, ইমাম সাহেবরা সব কথা বলতেও পারে না, বললেই তো চাকরির গোড়ায় পানি, বললে আপনি মেনে নিতে পারবেন না। পৃথিবীর কোন ইমাম, কোন আলেম আজ পর্যন্ত আপনাদেরকে বলে নেই, জিজ্ঞেস করেন আজকে এখান থেকে বের হওয়ার পরে। আমি ভুল বলতে পারি, আমার কথা ভুল হতে পারে। প্রত্যেক ইমাম আর আলেমকে প্রত্যেকটা আমল করার আগে খালি একটা প্রশ্ন করবেন, হুজুর আমরা যেটা করছি, আমরা যা করছি, একজন মানুষ মারা যাওয়ার পরে আমরা যে 4 দিন না 40 খাওয়ার আয়োজন করছি, হুজুর আমরা যে আমলগুলো করছি, যে কাজগুলো করছি, এর পক্ষে আল্লাহ বলেছেন অথবা আল্লাহর নবী বলেছেন, একটা দলিল হুজুর দেন, একটা দলিল কোন কিতাবে আছে, কত নম্বর পৃষ্ঠায় আছে। এই খালি দলিল জিজ্ঞেস করলে সমাজ একদিনে পাল্টে যাবে, একদিনে, ঠিক কিনা? আমাদের দেশে আমরা শুধু ওই যে দেখে আসছি, এই জন্য করছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনাদেরকে করি। মক্তবে আপনিও পড়েছেন, আমিও পড়েছি, আমাদেরকেও পড়িয়েছি, আপনার বাচ্চাকেও পড়ায়, আপনার নাতিকেও পড়ায়। কি? সূরা কেরাত শেখানোর আগে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, নিয়ত। ভালো করে বুঝবেন, অর্ধেক শুনে উঠে যাবেন না। রাগ যদি করেও থাকেন, আমি আছি, আপনি আবার শেষে প্রশ্ন করবেন, আমি উত্তর দিব ইনশাআল্লাহ। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, নিয়ত, ঠিক না? যতদিনে নিয়ত শিখায় ততদিনে 10-15টা সূরা মুখস্থ করানো যেতে পারে। মুরব্বীরা কয়, হুজুর ইমাম সাহেব রুকু থেকে উঠে সিজদায় চলে যায়, মুরব্বীর নাওয়াইতু আন শেষ হয় না। হুজুর খালি প্যাস লাগে, সালাসা বলবো না আরবা বলবো, খালি প্যাস লাগে হুজুর, খালি প্যাস। তা আমি বলি, ইসলাম কত সহজ, আমরা এটাকে কঠিন করে ফেললাম। আর নিয়াতু হিয়া ইরাদাতুল কলব, নিয়ত হলো অন্তরের ইচ্ছার নাম। মনে মনে আপনি বুঝে শুনে বাংলায় নিয়ত করা, এটার নাম হচ্ছে নিয়ত। আপনি যে নাওয়াইতু লিল্লাহি তাআলা এইভাবে নিয়ত করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কেউ এইভাবে নিয়ত করেন নাই। কোন হাদিসের কিতাবের ভিতরে এরকম নিয়ত নাই। না বুঝে নিয়ত করছেন, আপনি নিয়তে বলছেন একটা, করছেন আরেকটা। আপনি বলছেন মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, আপনি বলছেন আমি কিবলামুখী হয়ে তারপরে আল্লাহু আকবার নামাজে দাঁড়াচ্ছি, অথচ আপনার পা একটা দক্ষিণ দিকে একটা উত্তর দিকে, দুই পা দুই দিকে গেছে, কারণ আপনি নিয়তটা বুঝেন নাই। এবার অনেকে বলবেন হুজুর অসুবিধা কি? এই তো আমাদের আরেকটা দলিল হলো অসুবিধা কি? হুজুর বললে সমস্যা কোথায়? সমস্যা আছে। সমস্যা হলো দিনে নাওয়াইতু আন শিখায় ততদিনে এই লোকটার পুরো নামাজ শিখানো শেষ হয়ে যেত, ঠিক কিনা? চট্টগ্রাম সভাপতি সাহেব মসজিদের গেট থেকে বের হয়ে এক অন্ধকে ডেকেছে, অন্ধ যারা চোখে দেখে না, দেখে বলছে, বাজি আজিয়া মসজিদে সিন্নি দিব, সিন্নি খাবি না? মসজিদে কি দিবে? সিন্নি দিবে, সিন্নি খাবি না? তো অন্ধ ব্যক্তি চোখে দেখে না, তো সে বলছে, অবাজি কি হদ্দে ন বুঝি, সিন্নি হন্ডুইল্লা হাতে হে পায়েস চিনি। তো বলছে যে সিন্নি হন্ডুইল্লা, সিন্নি তো ন চিনি, আর চোখ আছে না দেখুম, আমার তো চোখ নাই, দেখি নাই, সিন্নি কেমন, সিন্নি দেখি নাই। বাজি কে সিন্নি হইল দে বগের ডুইল্লা সাদা, সিন্নি কেমন? কথা বলেন, সিন্নি হলো বকের মতো সাদা। ভাষা মনে বুঝেন নেই, মানে সবদেশে বলছে, বাজি আজকে মসজিদে সিন্নি দিবে, পায়েস দিবে, তুমি কি পায়েস খাবা, সিন্নি খাবে? তো অন্ধ ব্যক্তি বলছে, ভাই সিন্নি কেমন, জীবনে কোনোদিন দেখি নাই, আমি সিন্নি খাবো না। তো বলছে সিন্নি হয়েছে বকের মতো সাদা। বলছে ভাই কি বলেন, আমার তো চোখ নাই, বক কাকে বলে, বকও তো কোনোদিন দেখি নেই। তো বলছে এদিকে বক হইলে
সাম্মুদিল্লা হাত ধরে, ওই অন্ধ ব্যক্তির হাত ধরে বলছে বগল দিয়ে সাম্মুদিল্লা চিকন পিছন দিল্লা মোটা। বগ হয়েছে সামনে এরকম চিকন, পিছনে এরকম মোটা। ওই অন্ধ ব্যক্তি বলছে অবাজি আই সিন্নি নখাইয়ুম, সাম্মদি চিকন পিছন দিল্লা মোড়া, আই গলাদারটি মরি যাইম গই নখাইয়ুম। সিন্নি সামনে চিকন পিছনে মোটা, এই সিন্নি আমার খাওয়ার দরকার নাই, এটা গলায় আটকে মরে যাব। আসলে সিন্নি কত মজার জিনিস, মুখে দিলেই ফ্রুট করে ভিতরে যায়, কিন্তু সিন্নি বুঝাইতে গিয়ে বুঝাচ্ছে বক, বক বুঝাতে গিয়ে এখন এমন ভাবে বুঝাইছে এ বাচ্চারা খানা বন্ধ হয়ে গেছে। আমরাও ঠিক তেমনি ইসলামটাকে কঠিন করতে করতে এমন কঠিন করেছি, এখন ইসলাম মানতে অনেকে ভয় পায়, ঠিক কিনা? আমরা কঠিন করেছি। বলতে চাচ্ছিলাম কেরামতি, মনে আছে সব জায়গায় কেরামতি, কিছু একটা মানে দেখলেই আমাদের কাছে মনে হয় যেটার মধ্যে কেরামতি আছে। ওই কোটিপতি চাচা ইমাম সাহেবকে ডাক দিয়ে বলে, ইমাম সাহেব এই পাগলার সালার বস্তাটা আমার লাগবে। কেন? বলা যাবে না, আপনি সালার বস্তাটা দেন। পাগলাকে কিছু টাকার বান্ডেল তার হাতে দিয়ে তার সালার বস্তাটা চাচাকে দিলেন। চাচা বাসায় নিয়ে আরামসে ঘুমানোর চেষ্টা করছে, কম্বলের তলে সালার বস্তা দিয়ে চেষ্টা করছে। ঘুম কি সালার বস্তায় আছে? আছে, আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে দোয়া করতেন। আমরা তো ফরজ নামাজের পরে খালি ইমাম সাহেবের সাথে হাত তুলে মুখের উপরে একটা ঘষা দিতে পারলে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। আলহামদুলিল্লাহ, সব দোয়া হয়ে গেছে। ইমাম সাহেব দোয়া করলেই এই দোয়ায় আপনি খুশি হয়ে গেলেন, আপনার দোয়া কে করবে? বলে হুজুর আমি তো জানি না, এই জন্য সব দোয়ার দায়িত্ব হুজুরদেরকে দিয়ে দিলাম। বুঝেন নাই? সব দোয়া হুজুরেরা করবে। বাপ মারা গেছে হুজুর দোয়া করবে, মা মারা গেছে হুজুরে দোয়া করবে, দাদা মারা গেছে হুজুরে দোয়া করবে, আমি বিপদে পড়ছি দোয়া হুজুরে করবে, খতম যা করার দরকার সব হুজুরে করবে। বিপদে পড়ছে হুজুর 40 জন দাওয়াত দিয়ে, হুজুর আপনারা খতম করেন, আমি আছি। 40 জন হুজুর মিলে খতম করতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি জালিম, আমি জালিম। যে জীবনে তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনদিন নামাজ ছাড়ে না, এই হুজুরেরা বলছে আমি জালিম, আমি জালিম। আর যে ব্যক্তি বিপদে পড়ছে সে টাকা দিয়ে চলে গেছে যে খতম আপনারা পড়েন আমার কাম আছে, সে কিন্তু দোয়ায় শামিল হয় নাই। এমন বহু ইতিহাস আছে। বলেন তো ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ে মাছের পেটে থাকা অবস্থায় এই দোয়া পড়েছেন। ইউনূস আলাইহিস সালাম যখন এই দোয়া পড়েছেন হুজুর দাওয়াত দিছিলেন কয়জন? মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ে এই যে দোয়াটা পড়েছেন তখন হুজুর কয়জন দাওয়াত দিছিলেন? একজনও দাওয়াত দিয়েছেন? 40 জন? 4 জন? না, কি করেছেন? নিজে বিপদে পড়ে নিজে দোয়া করেছেন, প্রস্রাব করলাম আমি, পানি আমাকে খরচ করতে হবে, আমার পেটে ব্যথা, আমার ছেলে আছে, বাবা ঔষধ তুমি খাও, আমার পেটে ব্যথা ভালো হবে তো? আরো সহজ বাংলায় বললে পায়খানা আমি করে এসে আপনাকে টাকা 1000 দিয়া ফেনী নোয়াখালীর বাসায় হুঁচিয়ে গেন, আমনে হুঁচিয়ে গেন, আমি বাথরুমে গেছি, তাহলে আমি বাথরুমে গিয়ে আরেকজনকে পানি খরচ করালে আমার ময়লা দূর হবে না। ঠিক তেমনি মনে রাখতে হবে বিপদে আপনি পড়েছেন, আপনার বাবা, আপনার মা, আপনার নিজের জন্য আপনার দোয়ার দাম আমার মতো হুজুরের চেয়ে আপনার দোয়ার দাম আপনার মা বাবার জন্য লক্ষ কোটি গুণ আল্লাহর কাছে দামি, ঠিক কিনা? তার মানে এই নয় যে আলেম ওলামার কাছে দোয়া চাওয়া যাবে না, চাইবেন। আলেম ওলামার কাছে দোয়া চাইবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস কারনীকে উদ্দেশ্য করে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওমর ওয়াইস কারনী কলাম দেশ থেকে আসবে, এই ওয়াইস কারনীর কাছে তুমি দোয়া চেও। কেন ইয়া রাসূলুল্লাহ? ওয়াইস কারনী মুস্তাজাবুদ দাওয়া, সে দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করেন। আল্লাহু আকবার। কাজেই আলেম ওলামার কাছে দোয়া চান সেটা নিষেধ নয়, তবে আলেম ওলামার দোয়ার উপরে ভরসা করে বসে থাকা যাবে না। কি অন্যায় করেছেন সেটা আপনি জানেন, আরবি জানেন না, বাংলায় দোয়া করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে আল্লাহ রাসূল থেকে প্রায় 30টার মতো দোয়া বর্ণিত আছে। একটা দোয়া হচ্ছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর নবী বলতেন আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতাস সালাম, আপনি শান্তিদাতা, মিনকাস সালাম, শান্তি আপনার পক্ষ থেকে আসে। টাকার বান্ডিলার অর্থ সম্পদে শান্তি নাই, শান্তি আল্লাহর পক্ষ থেকে আসে, ঠিক কিনা? চাচা সারা রাত ধরে ঘুমাইতে পারে না, সালার বস্তা গায়ে দিয়েছে, মনে করছে সালার বস্তা গায়ে দিলে ঘুম আসবে, সারা রাত ঘুম নেই। আর ওইদিকে পাগলা রাতের 2টা-3টা বাজে উঠে ইমাম সাহেবের রুমে গিয়ে ধাম ধাম করে ইমাম সাহেবের দরজায় ধাম ধাম করে বাড়ি দিয়ে, হুজুর উঠেন। ইমাম সাহেব তো ঘুম থেকে লাফায় উঠে পাগলার কাছে সেই ঘটনা কি হয়েছে? হুজুর কোনো কথা নাই, আমার সালার বস্তা লাগবে।
আরে বাবা, রাতের 2টায় তোমার সালার বস্তা, তোমার সালার বস্তা নয় চাচাকে দিয়ে দিলাম, আর তোমার যে টাকার বান্ডিল দিলাম, কালকে সালার বস্তা কিনে দিমু, এই টাকা দিয়ে 100-র উপরে সালার বস্তা পাবা, যা লাগে নিয়ে, অসুবিধা নেই, এখন ঘুমাও। পাগলা কয় না, হবে না, আমার সালার বস্তা না দিলে আবার ঘুম আসবে না, আমার সালার বস্তা এখন লাগবে। ইমাম সাহেব পড়লেন বিপদে। আরে বাবা, সালার বস্তার সাথে ঘুমের কি সম্পর্ক? কয় হ্যাঁ আছে। কি সম্পর্ক বলো? সম্পর্ক হলো, এতদিন সালার বস্তা গায়ে দিছি, আরামসে ঘুমাইছি, আর আজকে আপনি সালার বস্তা নিয়ে টাকার বান্ডিল আমারে ধরায় দিছেন, লুঙ্গির প্যাচে টাকার বান্ডিল নিয়ে ঘুমাইতে গেছি, সারা রাত আমার ঘুম নেই, খালি টেনশন আসে, কখন চোর আসে, কখন ডাকাত আসে, কে হাইজ্যাক করে আমার টাকা নিয়ে যায়, এই টেনশনে আমার আরামের ঘুম হারাম হয়ে গেছে। বুঝতে হবে, টাকার বান্ডিলে আরাম আর শান্তি নেই, শান্তি আল্লাহর পক্ষ থেকে আসে, ঠিক কিনা? আমি বলতে চাচ্ছিলাম, রাতের বেলা আপনি ঘুমাতে যান, আল্লাহ বলে বান্দা তুমি চাইলে ঘুমাতে পারো না, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ বলেন ঘুম দেয় কে? কে দেয়? কে দেয়? আল্লাহ বলেন আমি তোমাকে ঘুম দেই। তুমি কত বড় নিমক হারাম! রাতে তুমি যখন ঘুমাতে গিয়েছো, আল্লাহ চাইলে পেটে ডিস্টার্ব শুরু করে দিতে পারত, না ঘুমায়া সারা রাত বাথরুমে যাওয়া লাগতো, স্ট্রোক করায় দিত, হসপিটালে যাওয়া লাগতো, ব্রেন স্ট্রোক করায় দিত, অপারেশন থিয়েটারে যাওয়া লাগতো। আল্লাহ বলেন না বান্দা, আমি আল্লাহ বড় দয়া করে মায়া করে, রাতের 11টায় ঘুমাতে গিয়েছো, 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা, আমি আল্লাহ তোমাকে আরাম করে 8 ঘন্টার ঘুম বানিয়েছি। আমি আল্লাহ তোমাকে 8 ঘন্টা দিলাম। 8 ঘন্টা পরে ফজরের নামাজের সময় শুধু 20 মিনিট আমার জন্য নামাজ পড়বা। তুমি আমাকে 20 মিনিট দিতে পারো নাই, আমি তোমাকে 8 ঘন্টা দিয়েছি, আমাকে তুমি 20 মিনিট দিতে পারো নাই, আমি তোমাকে 8 ঘন্টার আরাম দিয়েছি, আর তুমি যদি আল্লাহকে 20 মিনিট ফজরের নামাজের জন্য সময় দিতে না পারো, তুমি মানুষ হতে পারো নাই, তোমার চেয়ে নিমক খারাপ কেউ হতে পারে না, তোমার চেয়ে নিমক খারাপ কেউ হতে পারে না। বাপ, ওয়াজ খুব লম্বা লাগে না, খুব লম্বা ওয়াজের দরকার নেই। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, 3টি প্রশ্ন নিজেকে করো, 3টা প্রশ্ন প্রতিদিন, উঠতে বসতে চলতে ফিরতে রাতে ঘুমানোর আগে 3টা প্রশ্ন তুমি তোমাকে করো, তোমার জীবন পরিবর্তনের জন্য 3টা প্রশ্নের জবাব যথেষ্ট হয়ে যাবে। 1, মান খলাকাকা, 2, লিমা খুলিকতা, 3, মাজা তাফআল। নাম্বার 1, চিন্তা করো সেই আল্লাহকে, কে তোমাকে সৃষ্টি করেছেন তার কথা ভাবো। নাম্বার 2, লিমা খুলিকতা, কেন তোমাকে সৃষ্টি করা হয়েছে এই কথাটা ভাবো। নাম্বার 3, মাজা তাফআল, তোমার কি করা দরকার ছিল আর তুমি কি করছো, তোমার কি করা দরকার ছিল তুমি কি করছো, এই 3টা প্রশ্নের জবাব ঠিক করো। নাম্বার 1, সবসময় মনে রেখো, তুমি যা কিছু করছো তোমাকে একজন সব সময় দেখছেন, তিনি কে? যেমন তিনি কে? সারা দুনিয়ার মানুষের চোখকে ফাঁকি দেয়া যাবে, ওই আল্লাহর চোখকে কখনো ফাঁকি দেয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইয়া আবা যর আখলিসিল আমাল ফা ইন্নান নাকিদা বাসীর। আবু যর শোনো, দুনিয়ার প্রত্যেকটা কাজ করার সময় চিন্তা ভাবনা করে করো, কারণ তোমার এই আমলগুলোকে যিনি পরীক্ষা করবেন তিনি সূক্ষ্মদর্শী আল্লাহ, ওই আল্লাহকে কখনো ধোঁকা দেয়া যাবে না। আপনি ঘুমান কি করে বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরাম 6 মাসের সফরে গিয়েছেন। 6 মাস পরে আল্লাহর নবীর কাছে ফিরে এসে সফর থেকে চেহারার দিকে তাকিয়ে বলছেন, শিবতা ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখছি আপনি বুড়ো হয়ে গেছেন। খুব টেনশন করলে মানুষের চেহারা যেমন অল্প বয়সে বৃদ্ধ হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আপনি কি টেনশন করছেন বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাইয়াবাতনি সূরাতু হুদিন ওয়া আখওয়াতুহা, আমি নবীকে অল্প বয়সে বুড়ো বানিয়ে দিয়েছি, আমি নবীকে অল্প বয়সে বুড়ো বানিয়ে দিয়েছি। সূরা হুদ আর সূরা হুদের মতো কয়েকটি সূরা
যেই সূরাগুলোয় উল্লেখ আছে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে আল্লাহর সামনে জীবনের হিসাব দিতে হবে, এই টেনশন করতে করতে আমি নবী অল্প বয়সে বুড়ো হয়ে যাচ্ছি। আল্লাহু আকবার। আমি অল্প বয়সে বুড়ো হয়ে যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সিজদায় গিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আমার হিসাবকে সহজ করে দিও, আল্লাহ আমার হিসাবকে সহজ করে দিও, আল্লাহ আমার হিসাবকে তুমি সহজ করে দিও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাব সহজের জন্য আপনি এত দোয়া কেন করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, হিসাব সহজের জন্য কেন দোয়া করছি জানো? আল্লাহ যদি কাউকে হিসাবের জন্য ধরে, পৃথিবীর কেউ হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। পৃথিবীর কেউ তার আমলের হিসাব দিয়ে জান্নাত পাবে না। ওয়ালা আনা, আমি নবীও হিসাব দিয়ে জান্নাত পাবো না, ইল্লা বিরহমাতিহি। আল্লাহ যদি দয়া করে জান্নাত দেয় তবেই জান্নাত পাবো। আল্লাহু আকবার। আল্লাহ দয়া করে কিভাবে জান্নাত দিবেন? কিয়ামতের মাঠে আমলনামা দেখিয়ে বলবেন, বান্দা এই আমলনামায় যত গুনাহ দেখতে পাচ্ছি, কাছে ডেকে বলবেন, বান্দা এই গুনাহগুলোকে তুমি করেছো নাকি আমার ফেরেশতারা ভুল লিখেছে? আযনাবতু ইয়া রাব্বি, আমার রব সব গুনাহ আমি করেছি। ফেরেশতারা ভুল লিখেছে, লা ইয়া রাব্বি, না না, একদম ঠিক লিখেছে, সব গুনাহ আমি আমার জীবনে করেছি। বান্দা তোমার জীবনে এত গুনাহ, তোমার এখন ফায়সালা কি হওয়া উচিত তুমি বলো? আল্লাহ, আনতা রব্বি ওয়া আনা আবদুক, আপনি আমার রব আর আমি আপনার গোলাম। আপনি মালিক ইয়াউমিদ্দিন। আপনি যদি আমাকে পাকড়াও করেন, পৃথিবীর কেউ আমাকে বাঁচাতে পারবে না। আর আপনি যদি দয়া করে আমাকে মাফ করে দেন, পৃথিবীর কেউ আপনাকে ঠেকাবে না। আল্লাহ, আপনি যা বলবেন আপনার ফয়সালা। বান্দা, আখফাইতু যামবাক, আমি দুনিয়ায় তোমার এই গুনাহগুলোকে গোপন রেখেছিলাম, আমি তোমার সম্মান রক্ষা করেছি। আমি যদি তোমার সব গুনাহগুলোকে দুনিয়ার মানুষের সামনে ওপেন করে দিতাম, বান্দা তুমি মুখ দেখাতে পারতে না। বান্দা, আমি তোমার গুনাহগুলোকে দুনিয়ায় গোপন রেখেছি। তোমার এত গুনাহের পরেও বান্দা, তোমার কিছু আমলের কারণে আমি আল্লাহর ভালোবাসা তোমার আছে, আমার প্রতি তোমার ভালোবাসা ছিল। বান্দা, তুমি ভয় করতে আমাকে স্মরণ করতে, সারা দুনিয়া ঘুমায় যেত, রাতের অন্ধকারে সিজদায় পড়ে আমি আল্লাহর জন্য চোখের পানি ফেলতাম। আল্লাহু আকবার। আমার জন্য চোখের পানি ফেলতাম। তুমি আমাকে না দেখে বিশ্বাস করেছো, আমার কথা স্মরণ করে মাঝে মাঝে তুমি চোখের পানি ফেলতে। বান্দা, আমি তোমার গুনাহগুলোকেও দেখেছি, আবার আমি তোমার ভালোবাসাও দেখেছি। বান্দা, তোমার এত গুনাহ থাকার পরেও আমার প্রতি তোমার ভালোবাসার কারণে আমি আল্লাহ আজ কিয়ামতের মাঠেও গুনাহগুলোকে গোপন রেখে দিলাম। আমি আল্লাহ আজ গোপন রেখে দিলাম। আমি নিজ দয়ায় তোমাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। আল্লাহু আকবার। বান্দা, আমি সব মাফ করলাম। কেন? একটা গুনাহ যদি তোমার আমলনামায় থাকতো, আমি আল্লাহ তোমাকে মাফ করতাম না। একটা পাপ যদি তোমার আমলনামায় থাকতো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতাম না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। বান্দা, তুমি গুনাহ করেছো, কিন্তু তুমি আমার সাথে শিরিক করো নাই। দুনিয়ার সমস্ত পাপ ক্ষমা হবে, আল্লাহর সাথে শিরিক করা আল্লাহ মাফ করবে না। ঠিক কিনা? খোঁজেন জীবনের আমলগুলো, এক একটা করে বাঁচতে শুরু করেন। কে কি বলেছে, কে কি বলছে, সমাজে কি চলছে, বাপ-দাদা কি করেছে, ওয়াল্লাহি বলছি, এসব দেখার সুযোগ নাই। আপনার কবরে সমাজের কেউ যাবে না, বেশি থেকে বেশি মাটি চাপা দেওয়া পর্যন্ত যাবে, এরপরে আর থাকবে? যান আজকে বাড়িতে গিয়ে যে কলিজার টুকরা ছেলেদের জন্য জীবনটা শেষ করেছি,
যেই কলেজের টুকরা মেয়ের জন্য নিজের রক্ত পারি করেছেন, আমিও দুই ছেলে দুই মেয়ের বাবা, আমি বুঝি একজন বাপ তার সন্তানকে মানুষ করতে গিয়ে কি পরিমাণ নিজের জীবনের কষ্ট ত্যাগ স্বীকার করে। আমি বুঝি যার সেই ছেলের কাছে বাপ, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, প্রথম রাত আমাকে মাটির তলে যখন রাখবে, আমি প্রথম রাত কবরে থাকতে ভয় পাবো। অন্ধকার কবর, আমি অন্ধকার জায়গায় থাকতে ভয় পাই। বাপ, একটা মাত্র রাত আমার সাথে মাটির নিচে থেকো, রাজি হবে? দোস্ত, সমাজের মুরব্বীরা, এলাকার মানুষ সবাই আমাকে ভালোবাসেন। আমার মৃত্যুর পরে একটা রাত আমার সাথে মাটির নিচে একটা রাত শুধু থাকবেন, পরে আমি মেনে নিব। প্রথম রাত বেশি ভয় পাবো, একটা রাত সমাজের মানুষ রাজি হবে? বাপদাদারা রাজি হবে? আপনার সাথে মাটির নিচে কবরে থাকবে, দূরে থাক। আপনি যে রুমে মারা যাবেন সেই রুমে একা থাকতে ভয় পাবে। যেই কলিজার টুকরা সন্তানগুলোকে বুকে নিয়ে ঘুমান, নিজের রক্ত মাংস পানি করে যেই বাচ্চাগুলোকে মানুষ বানাচ্ছেন, আপনার সাথে মাটির নিচে থাকবে, দূরে থাক। আপনি যেই রুমে মারা যাবেন সেই রুমে একা থাকতে ভয় পাবে। আপনি যে খাটে মারা যাবেন সেই খাটে একা ঘুমাতে ভয় পাবে। আপনার লাশের কাছে একা থাকতে ভয় পাবে। মাটি চাপা দিয়ে চলে আসবে, দোয়া করার সময় আর টাইম সে পাবে না। জিজ্ঞেস করেন, বহু ছেলে এখানে আছে, বছরের পর বছর, মাসের পরে মাস, দিনের পরে দিন চলে যায়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা পড়ার টাইম আপনার বাচ্চা পায় না। জীবিত থাকতে আপনার ছেলের এত ব্যস্ততা, দৈনিক একবার ফোন দিয়ে খবর নেওয়ার সময় সে পায় না। আপনার রুমে কি আপনার খবর নেওয়ার সময় পায় না। আপনি জীবিত থাকতে যেই সন্তানটা আপনার খবর নেওয়ার টাইম পায় না, মৃত্যুবরণ করার পরে মাটির নিচে চাপা দেওয়ার পরে আপনার জন্য দোয়া করার সময় সে পাবে না। আল্লাহ বলেন, সারা দুনিয়া স্বার্থবাদী, সারা দুনিয়া ধোঁকা, আল্লাহ ছাড়া বান্দার আপন বলতে কেউ থাকবে না। ঠিক কিনা? কেউ নেই, কেউ নেই। সেই আল্লাহর সাথে আপনি কাউকে অংশীদার করবেন? আল্লাহ বলেন, বান্দা আমি সব মাফ করব, সব। যদি তোমার গুনাহ আসমান থেকে জমিন পর্যন্ত হয়, আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি মাফ করে দিব। কিন্তু শিরিক যদি ত্যাগ না করো আর ওই অবস্থায় যদি মারা যাও, আল্লাহ বলেন সেই অপরাধ কখনো ক্ষমা হবে না। শিরিক কাকে বলে? আল্লাহর সাথে কাউকে অংশীদার করা। আল্লাহর ক্ষমতার মতো ক্ষমতা কারো আছে মনে করা শিরক। আল্লাহর ইবাদত আল্লাহ ছাড়া কারোর জন্য করা, এটাও একটা শিরক। এই কপালের বড় দাম। মুসলমানদের এই কপাল আল্লাহ ছাড়া কারো সামনে নত হয় না। কোনো মাজার, কোনো কবর, কোনো গাছ, কোনো মূর্তি, কোনো মানুষের সামনে মুসলমানের এই মাথা নত হতে পারে না। ঠিক কিনা? আল্লাহ ছাড়া কারোর জন্য সিজদা করতে পারে না। সিজদা ইবাদত, একমাত্র সিজদা করতে হবে কার কাছে? আল্লাহর জন্য সিজদা করতে হবে। দোয়া করা একটা ইবাদত। উদউনি আস্তাজিব লাকুম, শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করতে হবে। কোন কবরে গিয়ে তার জন্য দোয়া করতে পারবেন, কিন্তু তার কাছে কিছু চাইতে পারবেন না। সে যত বড় আল্লাহর ওলি হোক, তার কাছে নিজের সাহায্য চাইবেন, তাহলে আপনি সূরা ফাতিহা বুঝেন নাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ শুধু তোমার কাছে সাহায্য চাই, আর কারো কাছে সাহায্য চাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যখনই সাহায্য চাইবে তো একজনের কাছে সাহায্য চাইবে, তিনি কে? ওই আল্লাহর কাছে সাহায্য চাইবে। এর নাম ঈমান, এর নাম তাওহীদ, এর নাম হচ্ছে মুমিন, মুসলিম। দোস্ত আমার, কলিজা দিয়ে কথাগুলো বলছি, নিজের ঈমানকে হেফাজত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে, মানুষ সকালে ইমানদার থাকবে, সন্ধ্যায় কাফের হবে, সন্ধ্যায় ইমানদার থাকবে, সকালে কাফের হবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালে ইমানদার, সন্ধ্যায় কাফের হবে। সেই যুগ চলছে, সেই যুগ। এই যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিজের ঈমানটাকে ধরে রাখা। মিশকাতের 459 নম্বর পৃষ্ঠায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে এমন অবস্থা হবে, কাল কাবিদি আলাল জামার, হাতের ভিতরে জ্বলন্ত আগুন ধরে রাখা যেমন কষ্ট হবে, নিজের ঈমান নিয়ে টিকে থাকা ঠিক তেমন কষ্ট হবে। ঠিক কিনা?
নিজের ঈমানটাকে হেফাজত করার চেষ্টা করেন, নিজের ঈমানটাকে হেফাজত করার চেষ্টা করেন। যত ইবাদত আছে সমস্ত ইবাদত হবে শুধু একজনের জন্য, তিনি কে? আরো জোরে। ঘুমাই গেছেন আপনারা? একটু কথা বলতে হবে। নারে তাকবীর। তাকবীর দেওয়া শিখাই। তাকবীর দেওয়ার জন্য একটা আমার হাত তুলতে হয়। কি তুলতে হয় বলেন? যাদের হাত নাই তারা আবার পা তোলার দরকার নেই। এক নম্বরে হাত তুলবেন। দুই নম্বরে যাদের মুখে পান বেশি আছে তাকবীরটা বাড়িতে গিয়ে দিয়েন। কারো সাদা জামা লাল বানানোর দরকার নেই। হাত খুলে, মুখ খুলে, প্রাণ খুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে যত ইবাদত আছে সমস্ত ইবাদত হবে একজনের জন্য, তিনি কে? আরো জোরে। আল্লাহর জন্য। সমস্ত ইবাদত আল্লাহর জন্য হবে। মানত করা একটা ইবাদত। মানত, মানতের ব্যাপারে সবচেয়ে বেশি এক নম্বরে পুরুষরা না মহিলারা? কিচ্ছু হলেই কোনো কথা নাই, লগে লগে মানত। মনে করে মানত করলেই যেটা নিয়ত করছে এটা থেকে বাঁচা যাবে, বিপদ থেকে বাঁচা যাবে না। মানত যদি করেন এটা পূর্ণ করতে হবে, কিন্তু মানত যদি করতে হয় তাহলে শুধুমাত্র একজনের নাম মানত হবে। কার নামে? আল্লাহর নামে। এক মহিলার মুরগি হারায় গেছে, মহিলা মানত করতেছে, আল্লাহ মুরগি যদি পাই তোমার বাবার দরবারে একটা ছাগল দিব। মুরগি পাইলে কি দিবে? মানে হুঁশ নাই, মুখের ঠেলায় বলে ফেলছে। মহিলার ভাই শুনছে, শুই না মহিলাকে ডাক দিয়ে, মুরগি পাইলে ছাগল দিবি, মুরগির দাম কত আর ছাগলের দাম কত? ওই আগে পাইয়া লই পরে দেখা যাবে, আগে পাইয়া লই পরে দেখা যাবে। আপনার মনে হয় কি পাওয়ার পরে দিবে? পাওয়ার পরে দিবে? সুনান ইবনে মাজার 292 নম্বর পৃষ্ঠায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাত। এমন একটা যুগ আসবে সেই যুগের মানুষ হবে বাটপার। কি পার? আরো জোরে। সেই বাটপারের যুগ চলছে, বাটপারের যুগ। কত রঙের ধোঁকাবাজ আছে। ছেলে দুইটা, একটা দেখা হুজুর নিয়ত করছি এটার স্কুলে দিব, আরেকটা দেখা হুজুর নিয়ত করছি এটা মাদ্রাসায় দিব। যেটারে মাদ্রাসা স্কুলে দেওয়ার নিয়ত করছে এটার চেহারা চাঁদের মতো ফকফক করে, চেহারা নায়কের মতো দেখায়, একেবারে মাশাআল্লাহ উজ্জ্বল চেহারা। আর যেটারে মাদ্রাসায় দেওয়ার নিয়ত করছে এটা ডান দিকে তাকাইলে মনে হয় বাম দিকে তাকাইছে। মানে ল্যাংরা লুলা বেয়াদবি মাফ করবেন, কান আমার শরীরের ক্ষুধারা যা আছে যেটা দিয়ে কোনো কাজে লাগবে না এটা নিয়ত করে মাদ্রাসায় দেওয়া। ধোকাবাজ কাকে বলে? বাটপার কাকে বলে? মেয়ে সুন্দরটা সারের কাছে, আর যেটা মার্কেটে যাবে না, মানে যেটা বিয়ে শাদী একটু কম আসে, নিয়ত করছি এটা হুজুরের কাছে দিবে। এই হলো আমাদের সমাজের বাস্তবতা। ওই যে দোকানদাররা বুঝবে, আমরা তো ব্যবসা করি, এই জন্য ব্যবসায়ীরা বুঝবে যে কত রঙের ধোকাবাজ আর বাটপার যে আছে। রাতে ক্যাশ মিলাইতে গেলে মাঝে মধ্যে ম্যানেজার সাহেব মাথায় হাত দিয়ে বসে থাকে, কি হয়েছে? এমন নোট দিছে অর্ধেক আছে অর্ধেক নাই, সিরা নোট যা আছে সন্ধ্যার সময় নিয়ে দোয়া করে, আল্লাহ কারেন্টটা নেও, কারেন্ট নেও। কারেন্ট যদি যাইতে পারে সিরা নোটটারে নিয়ে দোকানদারের হাতে দিয়া বলে, জান দিছি দোয়া করি খাইবেন ভিক্ষা করি। এই হলো সমাজের ধোকাবাজি আর বাটপারি। কত রঙের বাটপার দোস্ত, সবচেয়ে এদিকে কত বাটপারি ধোকাবাজি সবার সাথে চলে, একজনের সাথে চলে না। তিনি কে? আল্লাহ। তাহলে শুধুমাত্র মানত হবে একজনের নামে, কে? আল্লাহর নামে। অনেকে দেখবেন বিভিন্ন গাছের নিচে সিন্নি মানত করে। সিন্নি কি হয়েছে? আমার নানি স্বপ্নে দেখছে এই গাছের নিচে সিন্নি দিতে হবে, দাদি স্বপ্নে দেখছে, অমুকে স্বপ্নে দেখছে। আরে বাবা, স্বপ্নে দেখলেই সব স্বপ্নের উপরে আমল করা যায় না। স্বপ্ন হলো তিন ধরনের, মিনাল্লাহ, মিনা শাইতান, মিন হাদিসিন নাফস। মনের চিন্তা থেকে অনেক সময় রাতে স্বপ্ন দেখবেন, সারাদিন যা চিন্তা করবেন ওই রাতের বেলা স্বপ্ন দেখবেন। যদি আপনি বাদাম বিক্রি করা হয় তো দেখবেন যে রাতে ঘুমের মধ্যে আপনার সামনে এসে বাদাম খুঁজতেছে। এই জন্য রাতে সে বাদাম 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 ঘুমের মধ্যে বাদাম বাদাম শুরু করে। পানি 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 পানি, মানে ঘুমের মধ্যে পানি পানি করে। তো এইরকম আছে যারা দিনে সারাদিন যা করে রাতে সেটা স্বপ্নে দেখে। আপনার ওই যে যারা ফুটবল খেলোয়াড়, মাঝে মধ্যে তার কাঁথা ছিঁড়া, কম্বল ছিঁড়া, মশারি ছিঁড়া, পা উপরে উঠে গেছে, কি যে গোল দিছে, ও রাতে ঘুমের মধ্যে গোল দিচ্ছে। তো এইরকম সারা দিন যা আপনি চিন্তা করবেন রাতে সেটা দেখবেন। নাম্বার 2, কিছু স্বপ্ন হচ্ছে মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু স্বপ্ন আপনাকে দেখান সতর্ক করার জন্য। তবে স্বপ্ন দেখলেই বিজ্ঞ আলেমদের কাছে জিজ্ঞেস করতে হবে। একই স্বপ্নের ব্যাখ্যা দুই ধরনের হতে পারে। যেমন সাপ স্বপ্নে দেখেছেন, সাপ স্বপ্নে দেখার দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা, সাপ আপনার পিছনে আছে, আপনার আশেপাশে বড় বড় সাপ দেখতে পাচ্ছেন, তার মানে আপনার আশেপাশে কোনো না কোনো সম্পদের সুসংবাদ আপনি শুনবেন। সাপ যত বড় সম্পদ তত বেশি, তার মানে এক সাপের অর্থ সুসংবাদ, সম্পদ।
সাপ আপনি ধরেছেন, সম্পদ আপনি পেয়ে যাবেন। সাপ আপনাকে ধরেছে, সম্পদ আপনার কাছে চলে আসবে। আরেক সাপের ব্যাখ্যা শত্রু। সাপ দেখলেন আপনার আশেপাশে আছে, তার মানে শত্রু আপনার আশেপাশে আছে। সাপ অনেক বড়, শত্রু অনেক বড়। সাপ ছবল মেরেছে, শত্রু আপনাকে পাকড়াও করতে পারে, পাকড়াও করবে। এই জন্য আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। এরপরে এই খারাপ স্বপ্ন থেকে বাঁচার জন্য কি করবেন? আলেমদের কাছ থেকে পরামর্শ নেবেন। স্বপ্ন যাকে তাকে বলবেন না। খারাপ স্বপ্ন হলে উঠে ঘুম থেকে আমার দিকে তাকান, 3 বার থুতু ফেলবেন, ছোট ছোট থুতু মাইরে। আবার আপনার ওয়াইফ আর বাচ্চার মুখ ভরে দেওয়ার দরকার নেই, হালকা করে একটু থুতু ফেলবেন বাম দিকে, আর আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন। তাহলে স্বপ্ন 3 ধরনের। 1, সারাদিনের চিন্তা থেকে রাতে দেখে। 2, আল্লাহর পক্ষ থেকে। 3, শয়তানের পক্ষ থেকে। শয়তান মাঝে মাঝে স্বপ্ন দেখায় অমুকের মাজারে, অমুকের কবরে, অমুক দিঘিতে, অমুক পুকুরে, অমুক গাছের নিচে এটা দিয়ে আসো, ছাগল মানত করো, গরু মানত করো। এই স্বপ্ন মানা যাবে না। আল্লাহ ছাড়া কারো নামে মানত করা যাবে না, একমাত্র আল্লাহর নামে মানত করতে হবে। দোস্ত, কথা খুব লম্বা হয়ে যাচ্ছে, খুব বেশি কথা বলবো না। দীর্ঘ সমুদ্রের শীতের মধ্যে আছেন, রাতও অনেক গভীর হয়েছে, আলোচনা খুব বেশি করার দরকার নেই।